তারেক রহমান বিলেতে 17 বছর কেমন ছিলেন, কিভাবে ছিলেন, কেনই বা তাকে বিলেতে যেতে হলো তা নিয়ে অন্তহীন কৌতূহল। কখন, কিভাবে ও কারা তাকে গ্রেফতার করেছিল এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তা দীর্ঘ সময় ধরে অজানাই ছিল। এক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে জানা যায় 1/11 এর সময় 2007 সনের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় ক্যান্টনমেন্টের বাসা থেকে। কারা গ্রেফতার করেছিলেন, কিভাবে করেছিলেন তার একটি বয়ান রয়েছে প্রাপ্ত অনুসন্ধানে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এতে জানা যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশে অবসরপ্রাপ্ত কর্নেল ইমরান মইনুল রোডের বাসভবন থেকে তাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যান। জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে আর্মি হেডকোয়ার্টারে তারেক রহমানকে গ্রেফতারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেজর ইমরানের দেয়া তথ্য অনুযায়ী একজন রানার ও একজন ড্রাইভার নিয়ে তিনি মইনুল হোসেন রোডস্থ খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হন। এ সময় বাসভবনের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি ছিল। মেজর ইমরান বাসভবনের মেইন গেট দিয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে নিজ গাড়িতেই অবস্থান নেন। আনুমানিক 3 ঘন্টা পর তারেক রহমান বাসভবন থেকে বের হলে মেজর ইমরান তাকে নিয়ে গাড়িতে ওঠেন, নিয়ে যান নির্ধারিত গন্তব্যে। কিছুদূর এগিয়ে যাওয়ার পর মেজর ইমরানের সঙ্গে থাকা রানার তারেক রহমানের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেন। এ সময় তারেক রহমান জানালা খোলার জন্য অনুরোধ করেন, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে মেজর ইমরান তা নাকচ করে দেন। এরপর টিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। টিসিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত জিএস অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার সেখানে উপস্থিত ছিলেন। তার নির্দেশেই অন্য কর্মকর্তারা বিশ্রী ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেন। জিআইসিতেই তারেক রহমানকে 3-4 দিন রাখা হয়। সেখানে তাকে ঘণ্টার পর ঘণ্টা চোখ বেঁধে রাখা হয়, হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়। দীর্ঘ সময় একটানা তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়, যা অমানবিক, বর্বরোচিত। তারেক রহমানকে 2 বার জিআইসিতে আনা হয়। 2007 সালের ডিসেম্বর মাসে টানা কয়েকদিন জিআইসিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান তার জবানবন্দিতে উল্লেখ করেছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে একটি জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়, যে জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয়। এই সময় কারা কারা উপস্থিত ছিলেন সেই তথ্যও বেরিয়ে এসেছে সাম্প্রতিক এক অনুসন্ধানে। 4 জন পদস্থ সেনা কর্মকর্তা সারাক্ষণ উপস্থিত থেকে এই জবানবন্দি আদায় করেন। এর মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ হোসেন ও মেজর অবসরপ্রাপ্ত মনির। নির্যাতন চালিয়ে তারেক রহমানকে অনেকটা পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবেও তিনি হাঁটাচলা করতে পারতেন না। তার উপর নির্যাতনের একটি কাহিনী অনুসন্ধানী রিপোর্টে সন্নিবেশিত রয়েছে। এতে বলা হয়, বর্তমানে গ্রেফতারকৃত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এ সম্পর্কে একটি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি অনুযায়ী 2008 সালের জানুয়ারি মাসে তারেক রহমানের নানি মারা যান। এ সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সে সময় জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী প্রত্যক্ষ করেন তারেক রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তখন তিনি জানার চেষ্টা করেন কিভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছে। পারিবারিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন ডিজিএফআই এর অফিসাররা তার উপর অমানবিক শারীরিক নির্যাতন চালিয়েছেন। এতে তিনি বিচলিত হয়ে সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের কাছে জানতে চান কেন এই নির্যাতন চালানো হয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। জেনারেল মাসুদ তার জবানবন্দিতে আরও উল্লেখ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে তার অনেক দূরত্ব তৈরি হয়। নির্যাতনের সময় তারেক রহমানকে কিভাবে রাখা হয়েছিল তার একটা বর্ণনা পাওয়া গেছে। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব খান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিনের নির্দেশে এই নির্যাতন চালানো হয়। তার নির্দেশে তারেক রহমানকে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
ওয়ারেন্ট অফিসার ফজলু জিজ্ঞাসাবাদে বলেছেন, ব্রিগেডিয়ার আমিন তাদেরকে বলেছেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঝুলন্তই থাকবে। এক পর্যায়ে সিলিং থেকে তিনি পড়ে যান এবং কোমরে প্রচন্ড আঘাত পান। বছরের পর বছর তারেক রহমানকে হাসপাতাল থেকে হাসপাতালে যেতে হয়েছে। এসব ঘটনায় 7 পদস্থ সেনা কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত হয়েছে অনুসন্ধানে। এই অফিসাররা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন, তৎকালীন টিসিআইবির পরিচালক; ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী ফজলুর বাড়ি, তৎকালীন টিসিআইবির পরিচালক; লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার, তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএসটিআইবি; লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আফজাল নাসির চৌধুরী, তৎকালীন জিএসও 1; লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব খান, তৎকালীন জিআইসি অধিনায়ক টিআইবি; লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফরিদউদ্দিন, তৎকালীন জেএসও 1 এবং মেজর অবসরপ্রাপ্ত মনির, তৎকালীন জেএসও 2 টিসিআইবি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জিজ্ঞাসাবাদে মাসুদউদ্দিন চৌধুরী দাবি করেছেন, তারেক রহমানের উপর নির্যাতনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। জেনারেল মঈন তাকে অন্যত্র পোস্টিং দিয়েছিলেন, পিএসও হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তারেক রহমান তার নিকটাত্মীয় বলে জেনারেল মঈন তাকে দূরে রেখেছিলেন, এটাও দাবি করেছেন জেনারেল মাসুদ। তারেক রহমানের সঙ্গে জেনারেল মাসুদের কেন দূরত্ব তৈরি হয়েছিল তারও বর্ণনা দিয়েছেন জিজ্ঞাসাবাদে। বলেছেন, অপারেশন ক্লিন হার্টকে কেন্দ্র করেই এই দূরত্ব তৈরি হয়। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানকে বলপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা হয়। এর আগে একটি অঙ্গীকারপত্র সই করিয়ে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।